আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট তাদের শ্রম আইন থেকে সংশোধন করে বিদেশি শ্রমিকদের জন্য যে নতুন পদক্ষেপ নিয়ে এসেছে, এই পদক্ষেপের জন্য আমরা তাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। কারণ এই যে সংশোধনী যেটা নিয়ে এসেছে, এই সংশোধনীয় আমাদের যদি দীর্ঘ আরো 5 বছর আগে থেকে যদি সংশোধনীটা হতো, তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা আরও দুবাইতে ভালো একটা অবস্থানে থাকতে পারতাম। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে শুনবেন। আমি সাময়িকভাবে একটু অসুস্থ আছি, আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি করা। আমি একটু অসুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানাচ্ছি, সেটা হচ্ছে যাই আপনারা যারা আমাদের মাধ্যম দিয়ে পর্তুগাল যাওয়ার জন্য পাসপোর্ট জমা করেছেন, আপনাদের অনেকেরই পর্তুগালের ওয়ার্ক পারমিট হয়ে গেছে এবং অনেকেরই আবার ইন্ডিয়া যে ভিসা সেটা কিন্তু হয়েছে এবং আপনারা অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টও কিন্তু পেয়ে গেছেন এবং আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা যাওয়া পেয়ে গেছেন তাদের জন্য শুভকামনা রইল। আজ যারা নতুন করে আমাদের কাছে পর্তুগালের জন্য পাসপোর্ট জমা করবেন চিন্তা ভাবনা করতেছেন, এখন আপনি জমা করতে পারেন। কারণ এখন আমাদের ভিসার 100% ইস্যু আছে পর্তুগালের জন্য। এখানে আমাদের কাছে রয়েছে প্যাকেজিংয়ের কাজ, ফ্যাক্টরি প্যাকেজিং। এরপর রয়েছে যদি আপনার কাছে ভালো পড়ালেখা থাকে, অনার্স কমপ্লিট, ডিগ্রি কমপ্লিট, আপনি ইংলিশে থ্রুলি কথা বলতে পারেন। রেস্টুরেন্টের কিছু জব রয়েছে, আপনি চাইলে আমাদের সাথে স্ক্রিনে যে আমাদের নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, সংযুক্ত আরব আমিরাতে আমাদের জন্য কি সংশোধনী নিয়ে এসেছে দেখেন। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে যাই পূর্বে কোনো কোম্পানি আমাদেরকে বা আমাদের যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানি যদি আমাদেরকে ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু অনেক টাইম আমাদেরকে বলে না। কোম্পানিতে আমাদের টাকা থেকে যায় এবং টাকা থাকার কারণে আমরা টাকা খুঁজতে গেলে আমাদেরকে কিন্তু ক্যান্সেল করে দেয়। তাও আমরা কিন্তু এটা নিয়ে কোনো কথা বলতে পারি না। দেখা গেছে আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত, অবহেলা হয়ে করে থাকে, এটা নিয়ে আমরা কোনো কিছু বলতে পারি না এবং না বলতে পারার কারণে বিভিন্ন বিভিন্ন ক্ষোভে আমরা কিন্তু অবৈধ হয়ে যাই। অবৈধ হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের উপরে জরিমানা চলে আসে। এখন দেখা গেছে কোম্পানি অনেকটা আমাদের ভিসা লাগায় না এবং আমাদের লেবার কার্ড সংশোধন করে না, লেবার কার্ড রিনিউয়াল করে না। না করার ক্ষেত্রে দেখা গেছে ওইখানে যে ফাইন, এই ফাইনগুলো এসে যায়, ফাইনগুলো কিন্তু তারা কিন্তু দেয় না, এটা আমাদের উপর ছাপিয়ে দেয়। এখন আরও একটা যেটা, সেটা হচ্ছে যে আপনারা যারা বিভিন্ন লাইসেন্সে বাংলাদেশ থেকে এখানে এসেছেন বা আপনাদের যাদের ওই লাইসেন্সগুলোতে লেবার কার্ড হয়েছে, ওই লেবার কার্ডগুলো এখন আপনাদের ক্যান্সেল হবে না। কেন হবে না? এই কারণে হবে না, আপনাদের যে লেবার কার্ডে যে ক্যান্সেলের ওইখানে যে ফাইনগুলো আসতেছে, এই ফাইনগুলো যার নামে লাইসেন্স রয়েছে ওই লাইসেন্স ব্যক্তি এই লেবার কার্ডের ফাইনগুলো অবশ্য প্রথম দিতে হবে। এই যদি আপনাকে ক্যান্সেল করতে হয়, আপনার লেবার কার্ড যদি আপনাকে ক্যান্সেল করতে হয়, সর্বপ্রথম আপনার এই ফাইনগুলো তারা যে লাইসেন্সের মালিক অবশ্যই সে প্রথমে এগুলো দিতে হবে। এরপর এরপর যেটা, সেটা হচ্ছে যে আপনাকে সে যে ক্যান্সেল করে, তাহলে আপনার থেকে সে স্যালারি লিস্ট, মানে আপনাকে সে যে স্যালারি দিয়েছে, কত বছর বা কত মাস তার কাছে কাজ করছেন, সে কাজের এবং স্যালারির সে স্যালারির কাগজটা এবং সিগনেচার, আপনার যে সমস্ত টাকা বুঝে পাইছেন, স্যালারি বুঝে পাইছেন, ওইরকম ডকুমেন্ট আপনাকে আপনার কোম্পানিকে দিতে হবে। তাহলে আপনার কোম্পানি আপনাকে ক্যান্সেল করতে পারবে। এবং দেখা গেছে যে আপনার বেতন যদি ক্লিয়ার না হয়ে থাকে এবং সরকারি যে এদেশের রুল অনুপাতে আপনার এগ্রিমেন্টের যে কথাগুলো বলা রয়েছে, যদি আপনার এই কথাগুলো সম্পূর্ণ সে যদি পালন না করে থাকে, আপনি যদি ক্যান্সেলের সময় যদি এগুলো সিগনেচার না দিয়ে থাকেন, সে আপনাকে ক্যান্সেল কিন্তু করতে পারবে না। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যায় সে আপনাকে যদি ক্যান্সেল করতে হয়, অবশ্যই আপনাকে সাথে নিয়ে লেবার কোডে আপনাকে নিতে হবে এবং লেবার কোডে গিয়ে আপনাকে ক্যান্সেল করতে হবে। এছাড়া আগে আপনাকে ক্যান্সেল করতে পারবে না। যদি আপনার উপরে কোনো মানসিক বা শারীরিক বা নির্যাতন যদি করে থাকে, তাহলে আপনি এটা নিয়ে কিন্তু লেবার কোডে গিয়ে আপনি তার বিরুদ্ধে কিন্তু যথাযথ আপনি অভিযোগ প্রমাণ সহ, যদি আপনার নথি বা প্রমাণ থাকে, তাহলে এই প্রমাণ সহ আপনি তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবেন। এটা বর্তমান সরকারের নতুন সংশোধনী আইন হিসাবে শ্রম আইন থেকে তার নতুন করে সংশোধন করে নিয়ে এসেছে। এখন আগে দেখা গেছে আমাদের বেতন কথা বললে কিন্তু আমাদের ক্যান্সেল করে দিছে বা আমাদের বেতন দিত না, বা আমাদের ক্যান্সেল করে দিলে আমাদের এটা কিন্তু বলতো না যে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই আইনটা শুধু কোম্পানির জন্য না, এই আইনটা শ্রম আইন অনুপাতে সবার জন্য, লোকাল থেকে শুরু করে কোম্পানি পর্যন্ত সব জায়গাতে কিন্তু এই আইনটা কিন্তু করে দেওয়া হয়েছে। আর এটা যেটা, সেটা হচ্ছে যায় একসময় দেখা গেছে আমাদেরকে ক্যান্সেল করলে বা আমরা দীর্ঘ 8-9 বছর বা 7 বছর বা 5 বছর বা 2 বছর বা 3 বছর কোম্পানিতে কাজ করার পরে আমাদের একটা সার্ভিস চার্জ থাকে।
এই সার্ভিস চার্জ না দিয়ে কিন্তু আমাদের কিন্তু ক্যান্সেল করে দিত। এখন কিন্তু ওই সার্ভিস চার্জ না দিয়ে আপনার কিন্তু ক্যান্সেল কিন্তু করতে পারবে না। যদি আপনার এগ্রিমেন্টে ওই সার্ভিস চার্জের কথা উল্লেখ থাকে তাহলে আপনাকে সে অবশ্যই আপনার ওই এগ্রিমেন্ট অনুপাতে আপনাকে সার্ভিস চার্জ থেকে শুরু করে আপনার মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে তারপরে আপনার লাইফ ইন্স্যুরেন্স সম্পূর্ণ সব কিছু সে ক্লিয়ার করে দিতে হবে। এবং সে যদি ক্লিয়ার করে যদি না দেয় তাহলে কিন্তু আপনাকে ক্যান্সেল করতে পারবে না। আর এখানে যদি আপনার কোনো দোষের কারণে আপনাকে ক্যান্সেল করে, সে যদি সঠিক প্রমাণ দিতে পারে তার এই সমস্যার কারণে আমি তাকে ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি, তাহলে আপনার কিন্তু ক্যান্সেলটা হয়ে যাবে। আর যদি সে সঠিকভাবে প্রমাণ না দিতে পারে তাহলে সে কিন্তু ক্যান্সেলটা আপনাকে করতে পারবে না। আর আপনি যদি ক্যান্সেল নিতে হয়, যদি আপনি কোম্পানি থেকে বা আপনার লোকাল থেকে আপনি যদি ক্যান্সেল নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে সঠিক তথ্য এবং প্রমাণ সহ আপনাকে এটার জন্য করতে হবে। আর আপনাকে যদি ক্যান্সেল হতে হয় তাহলে আপনাকে আগে আবেদন করতে হবে। আবেদনের সাপেক্ষে আপনাকে ক্যান্সেলটা তারা দিবে। এর আগে আপনি আবেদন না করলে কিন্তু হঠাৎ করে যে গিয়ে আপনি ক্যান্সেল নিতে পারবেন না। এখন এই যে সুযোগগুলো যে আমাদেরকে দিয়েছে, এই সুযোগগুলোর মধ্যে সবচেয়ে বড় বিপদে পড়বে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, যারা এখানে আপনার লাইসেন্স খুলে ভিসা বিক্রি করছে, তারা কিন্তু বড় সমস্যার মধ্যে পড়বে তারা। কারণ এখানে লেবার কার্ডে যে ডেট চলে যায় এবং এই ডেট চলে যাওয়ার পর তারা লেবার কার্ডটা কিন্তু রেনিউল করে না। লেবার কার্ড যে রেনিউল করে না, এখন আপনি এই বিষয়টা ক্যান্সেল করে অন্য কোথাও যদি বিষয়টা আগাইতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এই লেবার কার্ডটা আপনাকে রেনিউয়াল করতে হবে এবং এই লেবার কার্ডের জরিমানা আপনাকে দিতে হবে। এবং দেখা গেছে যে আপনি যদি এই লেবার কার্ডের জরিমানা দিয়ে থাকেন তাহলে আপনার ওই লেবার কার্ড এবং আপনাকে সে ক্যান্সেল করতে পারবে না। এখন অনেকে যে বলে আমাদের ভিসা রেনিউয়াল কেন হচ্ছে না, বা আমরা ভিসা রেনিউ করতে গেলে যে টাকাটা লেবার কার্ডের যে পেমেন্ট এটা দিলে আমাদের আবার পেমেন্টটা রিসিভ করার পর রিজেক্ট কেন চলে আসে। এই রিজেক্টটা আসে আপনার এই কারণে আপনার রিজেক্টটা চলে আসে। অবশ্য আপনাকে যদি কোথাও যদি কারো থেকে যদি ভিসা নিয়ে থাকেন অবশ্য তার লাইসেন্স এবং সব কিছু ঠিক আছে কিনা এগুলো আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। এবং যে লাইসেন্সের মালিক আছেন আপনাকে অবশ্যই ইমিগ্রেশনে আপনার এই লাইসেন্সের সমস্ত জরিমানা দিয়ে আপনাকে যেতে হবে এবং জরিমানা দিয়ে আপনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ত্যাগ করতে পারবেন না। আর শ্রমিক যারা আছেন তারাও কিন্তু সেম ক্যাটাগরি সে সমস্যার মধ্যে পড়বেন। আপনাকে সমস্ত তার এদেশের যে জরিমানা পাওনা যা কিছু আছে আপনাকে সম্পূর্ণ সব কিছু পরিশোধ করে আপনাকে ক্যান্সেল করতে হবে। এর আগে আপনি ক্যান্সেল হতে পারবেন না এবং ক্যান্সেল করতেও পারবেন না। তো এই যেমন সুযোগ দিয়েছে তেমন কিন্তু সুযোগের অপব্যবহারও কিন্তু রয়েছে এবং এই সুযোগের কিন্তু ক্ষতিও কিন্তু রয়েছে। এই ক্ষতিটা বেশি সম্মুখীন হবে আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন লাইসেন্স করে ভিসা বিক্রি করতেছেন, তারা সম্মুখীন হবেন বিপদের মধ্যে। এবং যারা এই লাইসেন্স থেকে ভিসাগুলো নিচ্ছেন, লেবার কার্ডকে ক্যান্সেল করবেন, ভিসা ক্যান্সেল করবেন, তারাও কিন্তু এই বিপদের মধ্যে পড়বেন। কারণ আপনার এখানে নথি নাই, আপনার চাকরির নথি নাই, আপনার যে স্যালারির নথি নাই, তারপরে যে আপনার সে স্যালারি চাই এটা কোনো কিছু ডকুমেন্ট নাই, এইগুলো সমস্যার মধ্যে আপনি পড়বেন। তো অবশ্যই তারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। কারণ আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। আমি অসুস্থ হয়ে রয়েছি মানে যেটা হচ্ছে যাই জ্বর সর্দি কাশি আক্রান্ত আমি, আমার জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।